চট্টগ্রামে টানা ৩ দিন ধরে বৃষ্টি চলছে। বৃষ্টির মধ্যে চট্টগ্রামে লিংক রুট অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে লিংক রুট রয়েছে বায়েজিদ থানার দিন, সেই থানাধীন এক পাশে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং আজ ভোরে এই ঘটনাটি ঘটে। আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটি হচ্ছে বিশাল একটি পাহাড়। এই রাস্তাটি করা হয়েছিল আসলে 16টি পাহাড় কেটে। এটা ভোর রাতে কিন্তু এই এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে, সেই কারণে আসলে কেউ আহত বা কোনো যানবাহনের উপরে পাহাড়টি পড়েনি। এই আসলে দিনের বেলা যদি পাহাড়টি ধস হতো তাহলে হয়তো এই যানবাহনের উপরে পড়তো, হয়তো মানুষজনের প্রাণহানি হতো। বোরাতে হওয়াতে হয়নি। আপনি বিশাল একটি পাহাড় দেখাচ্ছি। তো সকাল থেকে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এই রাস্তাটি করা হয়েছে, তারা আসলে এই পুরো রাস্তার মধ্যে কিন্তু মাটি ছিল, সেটি তারা কিছুটা সরিয়ে এক পাশে নিয়ে আসা হয়েছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখন কিছু গাড়ি যেতে পারছে, হয়তো রিক্সা সিএনজিগুলো ছাড়া অন্য কোনো গাড়ি যাচ্ছে না, অর্থাৎ এক পাশে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা এক পাশে তারা মাটিগুলো সরিয়ে আনছেন এবং আসলে পাহাড়টা খুবই ঝুঁকিপূর্ণ। শুধু এটি নয়, চট্টগ্রামে আরও বেশ কয়েকটি পাহাড় ঝুঁকিপূর্ণ রয়েছে এবং পাহাড়ের পাদদেশে যারা বসবাসকারী রয়েছে তাদেরকে নিরাপদে সরিয়ে যেতে এই প্রশাসন থেকে বলা হচ্ছে, তাদেরকে নির্দেশনা দিয়েছে। প্রতি বছর আমরা বর্ষায় দেখি কোথাও না কোথাও পাহাড় ধসের ঘটনা ঘটে, এতে প্রাণহানির ঘটনাও ঘটে। তবে আজকে এই ভোর রাতে হওয়াতে এই যানবাহনের কোনো ক্ষতি হয় না এবং এই মানুষের কোনো ক্ষতি হয়নি, কেউ আহত হয়নি। পাহাড়টি বিশাল। এটি হচ্ছে বায়েজিদ লিংক রুট বলা হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে। তো আসলে সবাইকে নিরাপদে থাকতে বলা হয়েছে এবং মাইকিং করা হচ্ছে প্রশাসন থেকে। আমি আপনাদেরকে একটু রাস্তাটা দেখাই। এটি হচ্ছে বায়েজিদ লিংক রুট। এক পাশ দিয়ে গাড়ি চলছে, অন্য পাশে বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তাটি। একদম এই যে রাস্তার এই আইল্যান্ড যেটা দেখাচ্ছি, এই পর্যন্ত পাহাড় ধসে মাটি আসছিল, তারা সরিয়ে এক পাশে তারা নিয়ে গেছে, অর্থাৎ যান চলাচল বন্ধ রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে পাহাড়টি আবারও ধসে পড়তে পারে, যেহেতু সারাদিন বৃষ্টি পড়ছে। হয়তো এখন একটু বৃষ্টি কম, থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো সবাইকে সতর্ক থাকার জন্য প্রশাসন থেকে বলা হয়েছে এবং সবাই সতর্ক থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল।